আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের আমি দেখাবো বাংলাদেশের প্রায় বিলুপ্তির পথে বাংলাদেশের মাটির তাঁত শিল্প এবং এই তাঁত শিল্পকে ধরে রাখার পেছনের গল্প আর একজন জীবন সংগ্রামী যোদ্ধার জীবনের গল্প আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এটার সাথে জড়িত আছেন কত বছর? এটির সাথে জড়িত প্রায় ৫-৭ বছর। ৫-৭ বছর। এখন তো ধরেন বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তির মেশিন আসছে, আপনাদের তো মেশিন আপনাদের নাই, সেক্ষেত্রে আপনার এই মাটির এটাকে কি বলে? এটা হচ্ছে যে এই পিটলুম বলে। ফিটলুম বলে? মাটির ফিটলুম না, কাঠের নিচে ধরেন পিটলুম এইটাই আগে হচ্ছে যে ধরেন এই হাতটা বাদ যাওয়ার পরে এইটি তৈরি হয়, তৈরি হওয়ার পরে এখন আবার পাললুম আছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে এই মাটির এইটা কত কত বছর এটা ব্যবহার করতেছেন? এটি আমরা ব্যবহার করতেছি তাও আজ ২০-৩০ বছরের বেশি আছে। ২০-৩০ বছরের বেশি? হ্যাঁ। আপনাদের তো ফ্যামিলি থেকে এই বড় পালং কেনার সামর্থ্য নাই? না, পাললুম কেনার সামর্থ্য নাই, আর এখন আমারও বয়স হয়ে গেছে, এখন আর পাললুম চোখের সমস্যা আছে। চোখের সমস্যা, এখন পালন চোখে পারবেন না? যেটা সত্য। ডেইলি আপনারা কতটা আপনার গামছা কতগুলো রেডিমেড আপনি করতে পারেন? বুনলি পরে ধরেন ৬ পিস ডেলি দিন বুনই, উপরে ১-৮ পিস বেশি হয় কম হয়, এটা গ্রামটি দেওয়া যায় না। ডেলি দিন ৪টা-৫টা করে? ৪-৫টা হয়। কত করে বিক্রি করেন আপনারা? কত করে বিক্রি করেন একটা গামছা? এই গামছা তো একটা করে বিক্রি করি, পাইকারি বিক্রি করি। পাইকারি কত করে? ৩৬০, ৩৫০, ৬০-৭০ ঠিক নাই। ধরেন কয়টা একসাথে কয়টা থাকে আর কি? ৪ পিস। একসাথে ৪ পিস থাকে, সেটার দাম ৩৫০ টাকা। ৩৫০ বিক্রি হয়, যেদিনে যেরকম হাটে যেরকম যায় সেই রকম বিক্রি করি। আপনারা এগুলো কোন কোন হাটে বিক্রি করেন? খালি কুমারখালী হাটে বিক্রি করি। কুমারখালী? কুমারখালী হাটে। এটা কি বারে আপনারা এই হাটটা কুমারখালীতে বসে? শনিবারে।